हाँ किसका भागा किसका बिका किसका बिका कस्टमर हाँ ये तो आप क्या वो तो बहुत दिन से आदमी बन है গুড আফটারনুন। পৌঁছে গেছি মন্দারমণি। রাত 3টের সময় ঘুমিয়েছি। টোটাল 3 থেকে 3.5 ঘন্টা রাতে আমার ঘুম হয়েছে। ভীষণ ঘুম পাচ্ছে, বাট সকাল থেকে বাসে আসার সময় টানা ঘুমিয়েছি। ভিডিও করিনি, মানে ভিডিও স্টার্টিংই হয়নি। এখন হয়েছে দুপুরবেলা 3টে বাজে, এখন থেকে স্টার্টিং হচ্ছে। 3টে না, মেবি 3:30 বাজতে যায়। তো এখন থেকে স্টার্ট হচ্ছে ভিডিও। গুড মর্নিং, গুড আফটারনুন। আমার এখানে কোনো হোটেল ঠিক করা নেই। অনেক দিন টানা ফাটিক যাচ্ছিলো, টায়ার্ডনেস যাচ্ছিলো, তাই ভাবলাম একটা রিল্যাক্স ট্রিপ করা উচিত। তাই সব কিছু সরিয়ে চলে এলাম সমুদ্রে রিল্যাক্স করতে। তো এটা হচ্ছে রুম। অসাধারণ না? হেভি বড় রুম। আমার একার জন্য তো ওভারকিল। এই জায়গাটা এত সুন্দর, দেখাচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে ডেস্ক দেওয়া, মানে ডেস্ক মানে ওই ড্রেসিং টেবিল যেটাই হোক। এটা বাথরুম, ভীষণ সুন্দর। সাথে বেড, ফ্যান, এসি, লাইট ফাইট সবই আছে। এখানে টিভি ডেস্ক আছে, মিনি বার আছে। কিছু আছে ভিতরে? না, কিচ্ছু নেই। জলের বোতল, আর এখানে চা বানানোর জিনিস, সোফা, দ্যাটস ইট। ভীষণ সুন্দর। কত খরচা, কি নাম, সব কিছু আস্তে আস্তে বলছি। বাট আরেকটা জিনিস দেখাবো। দরজার বাইরে বেরোনোর সাথে সাথেই পুল। হেভি সুন্দর জায়গা। একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, অর্ডার দিয়ে দিয়েছি। তো খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে দেন তোমাদেরকে একটা সুন্দর ড্রোন শট দেখাবো। খেতে দিতে বললে এখন একটু টাইম লাগবে, তাই বাইরে এলাম। রিসর্টের বাইরেটা তোমাদেরকে দেখাই। এই যে এখান থেকে গার্ডেন তৈরি করা, এখান থেকে টানা কটেজেস। ওই পিছনে বিল্ডিংয়ে কটা রুমস আছে, ওইটা ট্যারিফ একটু কম। আর এইরকম পুরো সুন্দর লন বানানো, আর এখানে বাচ্চাদের কিছু দোলনা টোলনা দেওয়া আছে। আর এরকম ডেক বানানো, তার পাশেই সমুদ্র। ঘ্যামা জায়গা, ঘ্যামা জায়গা। যাক, এখনও তো খাবারের দেরি আসে, তাহলে ড্রোনটা উড়িয়েই দেখি কীরকম লাগে। চলো। দুপুরে 4টে বাজে। দুপুর বলা উচিত না, বিকেলের 4টে বাজে। আর আমি এখন লাঞ্চ করছি। মাংস ভাত বলেছিলাম, মাংসের ঝোল আর ভাত দিয়েছে, খাবো। ধরে প্রাণ এলো। এবার একটু বিচ সাইডে যাচ্ছি। ঘর দিয়ে বেরোলাম। এইখান থেকেই রাস্তা আছে, এই পাশ থেকেই বিচে যাওয়ার। চলে এসেছি মন্দারমণির বিচে। সামনে থেকে দেখো, একটু আগে জল আর একটু কাছে ছিল, এখন আস্তে আস্তে জল পিছিয়ে যাচ্ছে। বাট অল টাইম ফেভারিট। দীঘার থেকে তো লক্ষ কোটি গুণ ভালো। আমার ভাই একদম পছন্দ না ওই দীঘার ওই গ্যাদগ্যাদে ভিড়ের মধ্যে যেতে। মন্দারমণি ফার বেটার, ফার বেটার। এখানে থাকারও তুমি ভালো অপশন পেয়ে যাবে। আর এখানে এত সুন্দর সমুদ্র পাবে, পুরো ক্লিন। নোংরা একদমই নেই বলবো না, বাট কিছুই না, দীঘা ফিঘার তুলনায় কিছুই না। ভীষণ সুন্দর। এখানে দাঁড়িয়ে ছবি ভিডিও তুললাম। কি অসাধারণ ওয়েদার, পুরো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি পড়ছে। এদিকটা দেখো আলো আছে, কিন্তু এই দিকটা পুরো অন্ধকার মেঘলা। আর বেশ ভালো বৃষ্টি চালু হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, এত ভালো লাগছে। আমার তো ইচ্ছা করছে না বৃষ্টিতে ভিজি।
অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। এটাই চাইছিলাম, সমুদ্র প্লাস বৃষ্টি ইকুয়ালস টু লাভ লাভ লাভ, আর কোনো কথা হবে না। আর এই মন্দারমণি এলেই আমার একটা জিনিস ভীষণ মনে পড়ে, বলবো কোনটা? আইডিয়া করো। মন্দারমণি গিয়ে সি বিচে হেলান দিয়ে বিয়ার কাঁকড়া খাবো। তুই কি কাঁকড়া খাবি? তুই কি বিচে যাবি? আমি তো বিয়ার খাই না, কিন্তু মন্দারমণির লোকজন কি আমাকে অ্যাকসেপ্ট করবে? হেভি হেভি লাগছে, বৃষ্টি পড়ছে আর আশেপাশে সবাই দৌড় দৌড় দিচ্ছে, কিন্তু আমি ভিজছি। আর কি চাই? হেভি হেভি। মুষলধারে বৃষ্টি ভাই, মুষলধারে বৃষ্টি। কখন সময় কেটে গেল জানি না। 5:30 বাজে, মানে 1.5 ঘন্টা সমুদ্রের ধারে কাটিয়ে ফেলেছি। যেতে ইচ্ছা করছে না, আর সত্যি আর ভালো লাগছে না। থাক, আমি মানে নিজেকে ছেড়ে দিয়েছি, থাক, যেটা ইচ্ছা হয় সেটা করবো। একা একজন ছেলে এসে এরকম চিল করছি, কোনো মানে নেই। কি আর বলবো। চলো সুইমিং পুলে যাবে, এবার সুইমিং পুলে চিল করতে হবে। পয়সা দিয়েছি ভাই, উসুল তো করতেই হবে, কিছু করার নেই। হেভি সুন্দর সুইমিং পুল এখানে, অসাধারণ, হেভি মজা লাগছে। আর একটু পরে এখানে গান ফান চালিয়ে দেবে, তাই আর ভিডিও করতে পারবো না। মিউজিক মানে কথা ছাড়া ভিডিও হবে। আর এই যে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, ফাউন্টেন্সও চলছে। হেভি হেভি হেভি, সুপার এক্সপিরিয়েন্স, ফুল মজা করছি। চিল। এখানে রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম, পুলেই খাবার দিয়ে গেছে। ক্রিসপি চিকেন। এখন বাজে 7:30, আর পুল থেকে উঠে স্নান করে এই সবে খাটে বসলাম। মানে কাল রাতে আমার ঘুম হয়নি, 3 ঘন্টা 3.5 ঘন্টা আমি ঘুমিয়েছি। তারপর থেকে টানা চলছে, আর এখন এসে ফাইনালি একটুখানি খাটে বসলাম। পুলে তো দেখালামই, ক্রিসপি চিকেন খেয়েছিলাম। এখানে প্রাইসেসগুলো বলবো কম্প্যারেটিভলি অ্যাফোর্ডেবল, কারণ রিসর্ট অনুযায়ী প্রাইসেস অনেকটা হাই হওয়ার কথা। ক্রিসপি চিকেন খেয়েছিলাম, এটার দাম পড়েছে 300 টাকা। আর চিকেনের আইটেম মোটামুটি সবই 300 টাকার আশেপাশে। দুপুরবেলা লাঞ্চ করেছিলাম চিকেন, মানে চিকেন কারি 4 পিস 300 টাকা। তো ঠিক আছে, মানে রিসর্ট হিসাবে দাম ঠিক আছে। আর আমার এই রিসর্টের নাম হচ্ছে লয়েড, কি লয়েড রিসর্ট, যাই হোক, মানে বুঝে নাও, লয়েড রিসর্ট সামথিং। এইখানে আমার রুম ফেয়ার পড়েছে 2200 টাকা করে। এইটা কিন্তু উইকেন্ডের জন্য প্রাইজিং না, এইটা কটেজ রুম। এইটার ভাড়া নাই করে তোমাদের পড়বে 3-3.5 কি 4,000 টাকাও পড়তে পারে। মানে তাদের যা ইচ্ছা তারা চার্জ করতেই পারে, বাট আমি 2200 টাকায় পেয়েছি। 2500 চাইছিল, দরদাম করে 2200-তে পেয়েছি। আর এখানে বিল্ডিংও আছে একটা, সেখানে বিল্ডিংয়ে ভিউ রুম আছে 2টো, আদারওয়াইজ পুরো ডিরেক্ট ভিউ নেই, বাট আছে। তো সেই রুমগুলোও আছে অ্যাভেলেবেল। ওইটার ভাড়া মোটামুটি আমার যা মনে হলো আইডিয়া 1800 থেকে 2000 টাকার মধ্যে ওই রুম হয়ে যাবে। এর পরের বার থেকে এলে আমি এখানে থাকবো আমি ভেবে নিয়েছি, কারণ এই প্রাইজিংয়ে এত সুন্দর জায়গা, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো। আর যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, একটু আগেই আমি নোটিস করলাম খাটে বসার পরই কোলবালিশ দিয়েছে। এই জিনিসটা অনেকের জন্যই বড় ব্যাপার না, কিন্তু আমার জন্য বিশাল ব্যাপার। আমি এত জায়গায় ট্রাভেল করেছি,
হোটেলে কোলবালিশ থাকে না, কিন্তু এখানে কোলবালিশ দিয়েছে, রাতের ঘুমটা ভালো হবে আমার এখানে। এখন বাজে 10টা আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রায় আধ ঘন্টা উপরে টানা বৃষ্টি পড়ছে। আর শুয়ে শুয়ে খালি আওয়াজ পাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, বাট বেরিয়ে এলাম, এত জোরে বৃষ্টি পড়ছে। খাবার অর্ডার করেছি অনেকক্ষণ আগে, দিয়ে যাওয়ার কথা, বাট হয়তো বৃষ্টির জন্য দিতে আসতে পারছে না। বেশি সময়ের জন্য আসিনি, অল্প সময়ের জন্য এসেছি, কিন্তু ভীষণ ভালো এনজয় করছি, ভীষণ ভালো। আমার বহুদিনের ইচ্ছা ছিল যে এরকম একদিনের জন্য বা দুদিনের জন্য আসবো, বৃষ্টি বর্ষার মধ্যে চিল করব। আমার ইচ্ছা পূরণ, আমি ভীষণ খুশি। আর এরকম হচ্ছে ঘরের ভিতরে আমার অ্যাম্বিয়েন্স। ফাইনালি খাবার দিয়ে গেছে, এখন বাজে 10:30, বৃষ্টির জন্য আটকে ছিল। এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এটাই অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেল, খাবো আর খেয়ে ঘুমাবো। আর কিচ্ছু এখানে তোমাদের আর দেখানোর নেই। কাল সকালবেলা তোমাদের আরও অনেক কিছু দেখাবো, কারণ কালকে অবশ্যই এখানে থাকছি না, কালকে বাড়ি চলে যাব। বাট কালকে দুপুর অবধি এদিক ওইদিক টানা ঘুরবো, শঙ্করপুর, তাজপুর আর ওইদিকে দীঘায়। চেষ্টা করব জগন্নাথ মন্দির দর্শন করার, যদি টাইমে কোলায়, কারণ আমি এক্ষুনি জাস্ট বাসের টিকিট কাটলাম, 1:45 বাস আমার। দেখা যাক কি হয়। এতটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। আপাতত বাই বাই।